बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আপনাদেরকে আমাদের ৭০তম সিরা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নয় করে অনেকগুলি সেশন আমাদের হয়ে গেল। আমরা এখন উহুদের যুদ্ধ বিষয়ে আলোচনা করছি, সেটাও প্রায় শেষের পথে। এখন আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম, যুদ্ধ শেষ হয়ে গেছে এবং কুরাইশরা তাদের পাততাড়ি গুটাচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা উহুদ পর্বতের উপরে একত্রিত হয়েছেন। অফকোর্স দে ফট দি কুরাইশ out of the mountain, এবং Quraysh basically thought that at one point in time they killed Rasulullah sallallahu alaihi wasallam and the top brasses of Rasulullah sallallahu alaihi wasallam, the top sahabas. সেটা আমরা আলোচনা করব। তো but eventually they found that's not right. তখন ওরাই মোটামুটিভাবে যাকে বলে বিফল মনোরথেই ফিরে গিয়েছে। যদিও আপাত বা দৃশ্যত কুরাইশরা যুদ্ধে জয়ী হয়েছে, ফিজিক্যাল যুদ্ধে জয়ী হয়েছে ওই প্রথম মুসলমানদের প্রথম অর্ধের পরেই। প্রথম অর্ধে তো মুসলমানদের আমাদের জয় হয়েছিল, কিন্তু এরপরে আমাদের ভুলের জন্য, আমাদের স্খলনের জন্য, আমাদের অসাবধানতার জন্য কুরাইশরা সেখানে আক্রমণ করেছে এবং আমাদেরকে ইনফ্যাক্ট ব্যাকফুটে নিয়ে গেছে। বাট ইভেনচুয়ালি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেতৃত্বে took refuge to the mountains, then regrouped, and then they fought back, so Quraysh had to give up. এবং কুরাইশদের জন্য যেটা হয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিফল মনোরথেই চলে গেছে, and they were burnt out basically both mentally and physically. তাদের যে মূল উদ্দেশ্যটা ছিল, they wanted to destroy Islam and the Muslim by killing Rasulullah sallallahu alaihi wasallam. They miserably failed there. তাহলে দেখা যাচ্ছে যে তাদের মূল উদ্দেশ্য তো সাকসেসফুল হয়নি। তারা অ্যাকচুয়ালি আরও ফ্রাস্ট্রেটেড হয়ে they started going back. ওদের যে মূল সমস্যা যেটা ছিল, অর্থনৈতিক সমস্যা, বাণিজ্যের সমস্যা, অর্থাৎ রিহলাতা সিতাই ওয়া সাইফের ওয়ান পার্ট যেটা হচ্ছে সিরিয়ায় যাওয়া, যেটা মদিনার পাশ দিয়ে যেতে হয়, সেটা তো ওরা ফিরে পেল না। তার মানে দেয়ার ইকোনমি লাইফ লাইন ইজ অলরেডি অ্যাট স্টেক। আর পক্ষান্তরে মুসলমানরা, তারা আসলে আপাত পরাজিত মনে হতে পারে, আসলে তারা জিতেছেন। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। সেটা মানে যে জিসটা যদি বলি, এক নম্বর হচ্ছে মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে যেতে বাধ্য হয়েছে, সাম ওয়ে অর আদার। ইট ক্যান বি আউট অফ ফ্রাস্ট্রেশন, ইট ক্যান বি not being able to finish off their fight, ওরা চলে গেছে। So that is one of the victory of Muslims. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is alive, and alhamdulillah he is in full command and full charge. এবং above everything Allah subhanahu wa ta'ala protected the Muslim. Allah helped the Muslim, and whatever mistakes the Muslims have done, Allah forgave them. আল্লাহ সেটা কোরআনে বলেছে 152 নম্বর আয়াতে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে
যেটা করেছেন সেটা হচ্ছে মুসলমানদের অন্তরে আল্লাহ শান্তি দিয়েছেন, সাকিনা দিয়েছেন, ট্রাঙ্কুইলিটি দিয়েছেন। সো দে ওয়ার কন্টেন্টেড ইভেন আফটার দি হেভি লস, ফিজিক্যাল লস। তাদের মধ্যে যেই জন্য কিনা আমরা পড়েছি যে তাদের মধ্যে যুদ্ধের ময়দানে পাহাড়ে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেছেন, তাই না, ন্যাপ নিয়েছেন ওনারা। অ্যান্ড আল্লাহ said it in the Quran very clearly, vividly. So it proves that for a sincere heart, Allah subhanahu wa ta'ala gives tranquility immediately after the repentance. যেহেতু ওনারা রিপেন্টেন্স করেছেন, তওবা করেছেন, সেহেতু আল্লাহ ট্রাঙ্কুইলিটি দিয়েছেন। এই হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড লেটস কন্টিনিউ অন দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে He promised subhanahu wa ta'ala and He made it obligatory on Himself. The Rasul and the Sahabas, that is the helpers of the Rasul, Allah will always make them victorious. Allah promised it. Those who will try to overcome or destroy them, the Rasul and the follower of the Rasul, they will be loser, they will be defeated and they will be destroyed. Allah said it in Surah Al-Ghafir, ayah number 51. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna lanansuru rusuluna walladhina amanu fil hayatid dunya wa yawma yaqumul ashhad. Allah বলছেন, inna, for sure we, lanansuru, we will support, Rasuluna, our Rasul, walladhina, and those, amanu, believed him, fil hayati dunya, in the hayat of dunya, living in the dunya, wa yawma yaqumul ashhad, and on the day when the witnesses will stand, on the day, jedin kina সাক্ষীরা দাঁড়াবে, দ্যাট ইজ বেসিক্যালি ইন দ্য ডে অফ কিয়ামা, অ্যাকচুয়ালি যখন নাকি এর উইটনেসেস, যার সাক্ষীরা দাঁড়াবে। সো দ্য আয়া ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে যারা তাকে এই দুনিয়াতে যখন বেঁচে থাকবে, এই দুনিয়া মানে হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবনে সাহায্য করব, এবং যেদিন তারা সাক্ষী হিসাবে দাঁড়াবে, মানে সাক্ষী হিসাবে দাঁড়াবে কবে, ইন দ্য ইয়াউমুল কিয়ামা। ঠিক তেমনি আল্লাহ সূরাতুল মুজাদিলা, দ্যাট ইজ দ্য 58 নম্বর সূরার 21 নম্বর আয়াতেও বলেছেন, খাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ। আল্লাহ বলছেন কাতাবাল্লাহু, আল্লাহ হ্যাজ রিটেন ইট, মানে আল্লাহ অর্ডেন্ড ইট, আল্লাহ ডিক্রিড ইট। La aglibanna, surely la aglibanna, I will overcome, ana wa rasulu, I and my messenger. Inna Allah qawiyyun aziz, indeed Allah is the powerful and the exalted. মানে aglibanna মানে হচ্ছে ওভারকাম করা, মানে হচ্ছে বিজয়ী হওয়া। মানে আল্লাহ বলছেন যে আমি ডিক্রি জারি করেছি যে আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ মহান, শক্তিমান ও মহা পরাক্রমশালী। কারণ আল্লাহ যখন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মেসেজ দিয়ে, একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, তখন ওই মিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এস্টাবলিশেস অন দ্য ফেস অফ দ্য আর্থ বাই দ্যাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর এনি রাসূল এন্ড হিজ ফলোয়ার। সো দ্যাট ইজ গিভেন। এবং এইটা হচ্ছে মুসলমানদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে মুসলমানদের মনোবল, সেটা ওনারা জানতেন। তারপরে ওনাদের প্রচেষ্টার কোনো কমতি নাই, ওনাদের জীবন দেওয়ারও কোনো কমতি নাই। সো দ্যাট ইজ দ্য পার্ট দ্যাট দে গট দ্য অ্যাসিউরেন্স ফ্রম আল্লাহ, বাট দে হ্যাড টু প্লে দেয়ার ওন রোল, অ্যান্ড ফর হুইচ দে উইল বি জাজড, অ্যান্ড এভরিবডি উইল বি জাজড। আমি কি করলাম এবং আমার অ্যাকশন কি। এই যে মেসেঞ্জার্স উইল নেভার ফেল, এই জন্য আল্লাহ কখনো কখনো মিরাকল দিয়ে, অলৌকিক ভাবেও সাহায্য করেছেন, না সবসময় না, কখনো কখনো, যেমন সব রাসূলদেরকে আল্লাহ করেছেন অলৌকিকভাবে সাহায্য। যেমন আমরা জানি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ করেছেন
মুসা আলাইহিস সালাম ফেরাউনের ওখানে যে তার লাঠি সাপ হয়ে গেল, তার হাত উজ্জ্বল হয়ে গেল পকেট থেকে বের করার পরে, তারপরে নদী সমুদ্র পার হয়ে চলে আসলেন ওনার বনি ইসরায়েলদেরকে নিয়ে, অথচ ফেরাউন ডুবে গেল। দিস আর দ্য মিরাকলস। আ হিউম্যান বিইং ক্যানট ডু দ্যাট। অ্যান্ড ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। বাই হিজ পারমিশন হি কিওরড দ্য লেপার্ডস অ্যান্ড হি গেভ লাইফ টু দ্য পিপল, ডেড টু দ্য ডেড, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। বাট টু গেট দি হেল্প in the way of miracle or whatever, in any kind of help from Allah subhanahu wa ta'ala, one has to have taqwa on Allah. এটা হচ্ছে মূল শর্ত, তাই না? এবং সেই তাকওয়া থাকতে হবে, এবং সেটার জন্য তাকওয়া থাকা মানেই হচ্ছে you will have to act on that, and you have to know that victory or help, victory especially, is only from Allah. ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ultimately Ibrahim alayhi salam, agun didn't burn him sallallahu alaihi wasallam. It's a miracle from Allah. Aguner character হচ্ছে পুড়িয়ে ফেলা, but it didn't do that. To basically prove or show or give strength to Rasul and the Prophet and the followers, and also to soften the heart of the disbelievers or give fear in the heart of the disbelievers so that they can turn to Allah. These are the reason. ঠিক তেমনি এই যুদ্ধেও, উহুদের যুদ্ধেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মিরাকল দিয়েছেন এবং সাহাবাদেরকে অনেক মিরাকল দিয়ে উদ্ধার করেছেন। আর না হলে 9 জন সাহাবা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানে দলের পর দল, ব্যাচ বাই ব্যাচ কুরাইশদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যেখানে কিনা ওনার 9 জনের মধ্যে 7 জন সাহাবাই শহীদ হয়েছেন। তারপরে একটা পর্যায়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র 2 জন সাহাবা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, আর নাহলে সেটা সম্ভব ছিল না ওই মিরাকল না হলে। সেই সব মিরাকল সম্বন্ধে আমরা একটা অনেকগুলির মধ্যে আগেও বলেছি, এখনও আরও কয়েকটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন শিহাব আজ জুহরি, হি ওয়াজ এ মুশরিক। সে বলছে, তার ফেলো মুশরিকদেরকে বলছে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে, গাইড মি টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে আমাকে দেখাও ওয়ার ইজ মুহাম্মদ, তার দিকে গাইড করো, এন্ড আই ওয়ান্ট টু কিল হিম, তাকে না মেরে আমি বাঁচতে চাই না। At that time, Rasul sallallahu alaihi wasallam was standing next to him, and he was alone. But this mushrik couldn't see sallallahu alaihi wasallam by the grace and favor of Allah subhanahu wa ta'ala. তখন ওটা বলার পরে সাফওয়ান, আমরা জানি সাফওয়ান বিখ্যাত মুশরিক নেতা, সাফওয়ান তাকে বকা দিয়ে বলল, why couldn't do that, you do that, তোমার পাশে দাঁড়ায় আছে, তুমি করতে পারছো না, আক্রমণ করতে পারছো না কেন? তখন ওর নাম হচ্ছে আব্দুল্লাহ, রাইট? আব্দুল্লাহ বলল, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমি তাকে দেখি নাই। ওরা বিশ্বাস করতে পারছে না আর কি, মুশরিকরা মনে হয় উনি আমাদের আক্রমণের থেকে নিরাপদ হয়ে আছে, মানে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছে। সে আরও বলল যে ওরা 4 জন নতুন করে একটা প্রতিজ্ঞা করলো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে, কিন্তু কিছুতেই করতে পারলো না। ফর সাম রিজন দে কুডন্ট ডু ইট, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই। নাফি বিন জুবায়ের বললেন, আমি একজন মুহাজিরকে বলতে শুনেছি। কি বলছেন সেই মুহাজির? নাম বলেন নাই উনি। আমি উহুদের যুদ্ধে অংশ নিয়েছি, আমি দেখেছি এক সময় চারদিক থেকে শত্রুর তীর নবীজির দিকে ছুটে আসছে, কিন্তু আল্লাহরই শান, আল্লাহরই কুদরত, একটি তীরও তার গায়ে এসে লাগেনি। সুবহানাল্লাহ। That's the way it is. If Allah wants to help you, He can help you from anywhere, provided that you have to do your part.
সাহাবারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আহত হচ্ছেন, জীবন দিচ্ছেন। দে আর ডুইং দেয়ার পার্ট। কাতাদা ইবনে আন-নুমান রাদিয়াল্লাহু আনহু, ওনার বিষয়ে একটি বিখ্যাত ঘটনা আছে। সেটা হচ্ছে উহুদের দিন কোনো একটা আঘাতে, শত্রুর আঘাতে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটি চোখ বেরিয়ে কোটর থেকে বেরিয়ে এসে ঝুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাছেই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাতে নিয়ে ওনার কোটরের মধ্যে বা এটা রিপ্লেস করে দিলেন, চোখের কোটরে রিপ্লেস করে দেওয়ার পরে চোখটা আবার স্বাভাবিক হয়ে গেল এবং সেই চোখ দিয়ে উনি নিজে বলছেন হি কুড সি বেটার উইথ দ্যাট আই। অ্যান্ড পরবর্তী জীবনে ওনার যখনই চোখের কোনো অসুখ বা কোনো কিছু হয়েছে, ওই চোখে কোনোদিন হয়নি, আরেকটা চোখে অসুস্থ হয়েছেন উনি। এই উহুদের যুদ্ধে বেশ কিছু পিকিউলিয়ার জিনিসপত্র ঘটনা ঘটেছে। মুসলমানদের পক্ষে অলৌকিক অ্যান্ড পিকিউলিয়ার জিনিসপত্র ঘটেছে এবং বারবার প্রমাণিত হয়েছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত বচন, বিখ্যাত বাণী, যা কিনা বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, মানে আমল হচ্ছে, কর্ম হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যেমন নিয়ত তেমনই হচ্ছে কর্ম। তার গোত্রটার নাম হচ্ছে বনু জাফর। সে যখন মদিনায় ফেরত গেল ওই 300 লোকের সাথে, বনু জাফরের যে মহিলারা আছে, সবাই তো আর হিপোক্রেট না, মহিলারা তাকে যাচ্ছে তাই বলতে, ইউ আর এ কাওয়ার্ড, ইউ আর আ বিট্রেয়ার, ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস, ইউ ডোন্ট হ্যাভ এনি কারেজ, মানে অল দিস থিংস, ওয়াই ইউ হ্যাভ কাম ব্যাক। কারণ ওই মহিলারা, ওনারা তো আর হিপোক্রেট হয়তো ছিলেন না, রাইট? ওকে প্রচুর গালাগালি করলো এবং তাকে অপমান করলো। তাতে করে তার পৌরুষে লাগার পরে সে দেখলো যে এখন মহিলাদের এরকম থেকে বাঁচার জন্য হি ওয়েন্ট ব্যাক টু দি ব্যাটল ফিল্ড। ওহুদে আবার ফেরত আসলো, জাস্ট বিকজ অফ হিজ প্রাইড অ্যান্ড ইগো, রাইট? তার সো-কল্ড ইজ্জার জন্য। এসে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যাকচুয়ালি বিজি ইন্সপেক্টিং দ্য আর্মি। আমরা বলেছিলাম লাইন আপ করালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এরা ইন্সপেক্ট করছিলেন, হি ওয়াজ গিভিং স্পিচ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ইন্সপায়ারিং পিপল, যুদ্ধের স্ট্র্যাটেজি বলছিলেন। ঠিক সেই সময়ে সে ফেরত আসলো, মানে ইমিডিয়েটলি অলমোস্ট ফেরত। আমি উহুদের ময়দান তো মদিনার পাশেই, এবং হুজমান এসে ফার্স্ট রোতেই দাঁড়ালো। অ্যান্ড আমরা জানি যে সে একজন বিখ্যাত যোদ্ধা। যখন যুদ্ধ শুরু হলো, সে 3 জন ফ্ল্যাগ বেয়ারার অফ বনু আব্দুদ্দারকে মেরে ফেললো এবং সে ইনফ্যাক্ট তার হাতে 7 থেকে 8 জন মুশরিক ওয়াজ কিল। সো হি ডিড আ লট, রাইট? সাহাবারা যারা দেখছেন ওর যুদ্ধ, দে ওয়ার অ্যামেজড বাই দ্যাট। দে ওয়ার বেসিক্যালি দে হ্যাড এ হাই রেসপেক্ট ফর কুজমানস ব্রেভারি। কিন্তু সাহাবারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, উনি বললেন ও জাহান্নামের আগুনে আছে। আমরা একটু আগে যে কাতাদা রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, উনি নিজের মুখে বলছেন পরবর্তীতে যে আমি দেখলাম কি ভীষণ বীরত্বের সাথে কুজমান যুদ্ধ করছে। অবশেষে যখন সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তখন আমি ওর বীরত্বে অভিভূত হয়ে গেলাম। And I told him, "O Abul Ghaida, marhaban, glad tidings দাও, marhaban, তুমি শহীদের মর্যাদা অর্জন করেছো।" কিন্তু কুজমান ওই কথাই শুনতে পেল না, সে তখন ব্যথায় কাতরাচ্ছে এবং চিৎকার করছে। তখন একটু পরে অন্যান্য মুসলমানরা তো যখন তার প্রশংসা করছে, তার কাছে আসছে, তাকে বলছে যে তুমি get the glad tidings, be happy, you will be one of the among the martyrs, যেটা কিনা সব সাহাবার প্রাণের ইচ্ছা ছিল যে শহীদের মর্যাদা পাওয়া, because they knew what is that. কিন্তু কুজমানের সে কথা কানে আসছে না। কুজমান বলল, কিসের আনন্দ করব আমি? ওয়াল্লাহি I only fought for the honor of my people, or I wouldn't have come to the battlefield, because সে তো প্রমাণই রেখেছে, প্রথমে তো চলেই গিয়েছিল।
ওই সাহাবারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ওর এই ঘটনার কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইনডিড হি ইজ ফ্রম দ্য পিপল অফ জাহান্নাম। Sometimes Allah subhanahu wa ta'ala helps this deen through evil person. জাহান্নামী হতে পারে, আল্লাহ তাকে দিয়েও এই দিনের সাহায্য করেন। কোরআনে এর উদাহরণও আছে। এক পর্যায়ে এই কুজমান সে পুরোপুরি প্রমাণ করলো যে হি ডিড ইট ফর হিজ প্রাইড, ফর দ্য ইজ্জা অফ হিজ ট্রাইব। সে করলো কি, ব্যথা সহ্য করতে না পারে নিজের তলোয়ার দিয়ে নিজেকে শেষ করে দিল, মানে আত্মহত্যা করলো। সো আমরা কি দেখলাম যে আউটওয়ার্ডলি পারফরমেন্স ইজ নট always done with the right intention, not always the indicator. আমরা মাঝে মাঝে বলি না, don't judge the book by the cover. So outward action doesn't necessarily tells about your intention. And I mean, human mind is basically unpredictable and it's unbelievable, right? You just don't know. People even give their life for wrong reason. Kuzman is one of the person, and we cannot judge. Only Allah can judge, because Allah knows the heart, and unless Allah tells anybody, nobody knows it. Even His Prophet sallallahu alaihi wasallam, and no prophet. Next person is Mukhayriq. He was a Jew. মুখাইরিক। আমরা তো জানি যে মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল যে বহিঃশত্রুর আক্রমণ হলে দে উইল কাম অ্যান্ড ফাইট উইথ দেয়ার মানি, উইথ দেয়ার হেলথ, এভরিথিং। সোজা কথা, রাষ্ট্রকে রক্ষা করবে, যুদ্ধ করবে। এই চুক্তি থাকার পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার ইনভাইটেড দেম টু জয়েন দি মুসলিম আর্মি। কারণ আছে, কারণ তো খুব সহজ। আমরা বেশ কয়টা ক্লাসে আমরা পড়েছি যে আমরা জানি যে বনু কাইনুকা কি করেছিল, যে জন্য কিনা ওদেরকে আউটস্টেট করতে হয়েছিল। ওদের যে কনস্পিরেসি, ওরা ডেকে নিয়ে আসলো কোরাইশদেরকে, এবং আমরা সেটাও পড়েছি ওদের নেতা কাব ইবন আল আশরাফ, হাউ ক্রিমিনাল হি ওয়াজ, অ্যান্ড হি ওয়াজ বিং killed. He was being basically executed by the order of Rasulullah sallallahu alaihi wasallam. এবং ওদের অন্যান্য হঠকারিতা, বিশ্বাসঘাতকতা এবং মুসলমানদের বিরুদ্ধে শেষমেশ সরাসরি যুদ্ধ ঘোষণা করা, মানে ওরা এই ট্রিটি ওরা নিজেরাই ভঙ্গ করেছে। তো এই ধরনের লোকের কাছ থেকে তো সাহায্য আশা করার কোনো কারণ নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ওদেরকে ডাকেও নাই। সো মুখাইরিক ছিলেন সে ইহুদি গোত্রের, তার গোত্রর নাম ছিল বনু থালাবা। বনু থালাবা মানে সাব গ্রুপ আর কি, সাব ট্রাইব। হি ওয়াজ এ গুড পারসন, হি ওয়াজ ট্রু টু দ্য ট্রিটি। সে তার লোকদেরকে বলল, ও পিপল অফ জুস, বাই আল্লাহ ইউ নো দ্যাট উই আর সাপোজ টু সাপোর্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাট দে সেড ইট ইজ Sabbath, it is Saturday. Yeah, that was Saturday, of course. It is Sabbath. So Sabbath ta ki oder kache? Sabbath hocche you don't work on that day. Use it religious day ekta. Sabbath actually was their excuse, because fighting for the security and safety of your nation or your country, that's a must actually. You have to do that. And eta shune Mukhayriq was disgusted on them. He was basically, he said, may you have no Sabbath in your life. কার্স করে দিয়ে সে মুখাইরিক তখন করলো কি, তার যুদ্ধের সাজসজ্জা করলো, তলোয়ার, ধনুক, তীর ধনুক হাতে নিল, বর্ম পরে নিল, নিয়ে তার নিজের লোকদেরকে, গোত্রের লোকদেরকে বলল, আমি যাচ্ছি, আমি যদি মারা যাই আমার সকল সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তিনি যা খুশি তাই করবেন এই সম্পত্তি দিয়ে। এই বলে সে যুদ্ধের ময়দানে চলে গেল, এবং হি ফট a fierce fight. Eventually he died shaheed. Rasulullah sallallahu alaihi wasallam, he was very pleased by the performance of Mukhayriq, and said Mukhayriq is the best of the Jews. Rasulullah sallallahu alaihi wasallam said Mukhayriq is the best of the Jews, and there is a
ডিফারেন্স অফ ওপিনিয়ন, ইখতিলাফ আছে যে উনি কি জু হিসাবে মারা গেছেন নাকি মুসলিম হিসাবে মারা গেছেন। আল্লাহ নোজ বেস্ট অফকোর্স। এবং বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজড হিম, হি সেড হি ওয়াজ দ্য বেস্ট অফ দ্য জুস। অ্যান্ড আমরা গত ক্লাসে আলোচনা করেছি 199 নম্বর আয়া অফ সূরাতুল ইমরান, আল্লাহ যেখানটায় বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামাই ইউমিনু বিল্লাহি ওয়া ইন্না মিন আহলিল কিতাবি, দ্য আহলিল কিতাব দ্যাট ইজ দি Jews and the Christian, and from people from the Jews of the Christian, lama yu'minu billahi, those who believed in Allah, wama unzila ইলাইকুম, তোমার কাছে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে, and ওয়ামা উনজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে, মানে তাদের বুক এবং আমাদের বুক দুটার উপরে ওরা বিশ্বাস করেছে। খাশিঈনা লিল্লাহি লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, and they feared Allah, ভয় করে আল্লাহকে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহ, they do not trade আল্লাহর আয়াত সামানান কালিলা, খুব অল্প ক্ষুদ্র রিটার্নের বা দামের মূল্যের বিনিময়ে। উলাইকা লাহুম আজরুহুম ইনদাল্লাহি, তাদের জন্য আল্লাহর রিওয়ার্ড আছে, আল্লাহর কাছে রিওয়ার্ড রক্ষিত আছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ ভেরি কুইক ইন হিজ অ্যাকাউন্ট, ভেরি সুইফটলি অ্যাকাউন্ট করে। মানে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, উনি জু হয়ে থাকুক আর মুসলমান হয়ে থাকুক, if he believed in his book and Rasulullah sallallahu alaihi wasallam both, I mean the right book, and Allah said আল্লাহর কাছে তাদের জন্য রিওয়ার্ড আছে। So these are the fiqhi discussion. I'm not going there for, honestly, for the main reason is that I don't know about those fiqh, but কোরআন যা বলেছে আমি আপনাদেরকে সেটা বললাম আর কি, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। আরেকজন হচ্ছেন আল উসাইরিম ইবন সাবিত ইবন ওয়াকশ রাদিয়াল্লাহু আনহু। মানে আমি কিন্তু এতক্ষণ ধরে বলছি ইন্টেনশন নিয়ে, যে ইন্টেনশন নিয়ে আপনি যাবেন আপনি তার ফল দেবে আল্লাহ আপনাকে তাই। যেমন এই জু যার কথা আমরা বললাম ওখাইরিক, সে কিন্তু গিয়েছে উইথ দ্য গুড ইন্টেনশন, রাইট ইন্টেনশন। দে হ্যাড দ্য ট্রিটি উইথ মুসলিমস অ্যান্ড হি নিউ দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ডুইং দ্য রাইট থিং, আদারওয়াইজ হি উড নট গন। ডিসবিলিভ করলে তো যেত না, এবং কোনো জুই আসে নাই ফাইট করতে। হি ইজ দ্য অনলি এক্সেপশন, অ্যান্ড হি ফট অ্যান্ড হি ডাইড শাহিদ, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড হি ইজ দ্য বেস্ট অফ দ্য জুস। এর আগে আমরা মুনাফিকের কথা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করছি একজন মুসলমানের কথা, তার নাম হচ্ছে আল উসাইরিম ইবন সাবিত ইবন ওয়াকশ। সে কিন্তু তখন ওই দিন পর্যন্ত, উহুদের যুদ্ধের দিন পর্যন্ত, হি ইজ এ মুশরিক, অ্যাকচুয়ালি হি ওয়াজ এ মুশরিক according to Ibn Hisham, that after the battle of Badr, of course we know very rarely you could find a person who is mushrik in Medina, either Jew or Muslim, or eventually they are munafiq but not mushrik openly, so পাওয়া যেত না। But Usayrim was one of the mushrik, and আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই উসাইরিমের এই ঘটনাটা বর্ণনা করছেন, যে বলছেন আল উসাইরিম নিজে তো মুসলমান ছিলই না, সে তার লোকদেরকেও ইসলামে দাখিল হতে নিরুৎসাহিত করত, সে ছিল ওরকম আর কি। বাট অন দ্য ডে অফ দ্য উহুদ, when he saw the city is almost empty of men, and he asked about the leaders and the friends of him, where are those? Then the elders and the ladies responded, they are gone to Uhud with Rasulullah sallallahu alaihi wasallam to fight the mushrik of Makkah. ওই কথা শুনেই তার মনের মধ্যে এক ধরনের প্রথম সাড়া দিল, সে বুঝতে পারলো যে these people are united and they are very strong, and they are doing all these things for definitely for greater reason, because সে তো দেখতে পাচ্ছে তার ওয়ার্ল্ডলি কোনো বেনিফিট নেই তাদের। So that shook his heart, মানে আল্লাহ তার অন্তরে
বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছেন, বিকজ হি হ্যাড এ গুড ইন্টেনশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। উসাইরিম তখনই ইসলাম গ্রহণ করে ফেললেন মনে। ইসলাম গ্রহণ করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ উইটনেস, মানে কাউকে সবার সামনে দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, ওটা আপনাকে বলতে হবে সবার সামনে দাঁড়িয়ে বলার দরকার, নিজে নিজে বললেও হবে। সবার সামনে দাঁড়িয়ে বলার পিছনে অনেক কারণ আছে, সবাইকে জানানো যে ইউ হ্যাভ বিকাম মুসলিম অ্যান্ড দেয়ার আর আদার রিজনস, বাট ইউ ক্যান বিকাম এ মুসলিম বাই ইয়োর সেলফ। এবং সে মুসলমান হয়ে তার যুদ্ধের পোশাক পরে, বর্ম পরে, আর্মার পরে, সোর্ডস অ্যান্ড দি স্পিয়ার্স নিয়ে সে রওনা হয়ে গেল। এবং সেও যুদ্ধে যাওয়ার সময় তার লোকদেরকে বলল, আমি মারা গেলে আমার সকল সম্পত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় চলে যাবে এবং তিনি ও দিয়ে যা করার তাই করবেন, এই বলে সে চলে গেল। সাহাবারা যখন তাকে উহুদের ময়দানে দেখলেন, সবাই তো আর একসাথে দেখল না, তখন তারা একটু অবাক হলেন আর কি। অবাক হয়ে বললেন যে you go away, we don't need you, ইয়া আমর। উসাইরিম তখন বলছেন যে I have believed, accepted Islam, and ওটা বলে he then fought a fierce fight, eventually was severely injured and he was about to die. ওই সময় যুদ্ধ শেষের দিকে, যুদ্ধ শেষ হয়ে গেছে, শহীদদের জন্য খোঁজ করছেন, আহতদের জন্য খোঁজ করছেন, শহীদদের জন্য খোঁজ করছেন। তখন ওই রকম ভীষণ আহত অবস্থায় উসাইরিমকে তারা খুঁজে পেলেন। উসাইরিম দেখে তারা অবাক হয়ে গেলেন, হাউ ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর হিয়ার, বেসিক্যালি দ্যাটস হোয়াট ওয়াজ দেয়ার কোয়েশ্চেন, বিকজ দে নিউ হি ওয়াজ এ মুশরিক। যারা এই কথা বলছেন তারাও ফ্রম বনু আব্দুল আশহাল, যেটা সেই গোত্রেরই হচ্ছে উসাইরিম নিজেও, কিন্তু তারা জানতেন না যে তারা মুসলমান হয়েছে সে। এবং তারা ভাবলেন সে বোধহয় তার গোত্রের প্রতি সিম্প্যাথেটিক হয়ে আসছে। সে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ কাম হিয়ার টু শো ইউর সিম্প্যাথি টুয়ার্ডস ইউর ওন পিপল অর ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইসলাম? দেন হি সেড, আই এমব্রেস ইসলাম, and that was probably his last words, and he died there শহীদ। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এই খবর পৌঁছে দিলেন, এই ঘটনার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নিশ্চয়ই সে জান্নাতের অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বললেন মানে হচ্ছে আল্লাহ told him, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is a সাদিকুল আমিন, উনি রাইট কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সম্পর্কে আরো বললেন, that's a huge statement actually. He worked or he did a little, but his reward was great, huge. So উসাইরিম বেসিক্যালি কি হলো, ফজরের পরে, যুদ্ধ তো ফজরের পরে মুসলমান হলেন, সূর্য ওঠার অনেক পরে এসে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, অ্যান্ড হি ডাইড। তখন তো আর যুদ্ধ দিনের পর দিন ওইভাবে হচ্ছে না, এক নাগারে আমরা তো জানি ওই দিনই যুদ্ধ শেষ। মূলত ফার্স্ট আওয়ারের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ প্রথম দফায় শেষ। তারপরে চেইজ এবং পাহাড়ে যাওয়া এটা কিছু দূর পর্যন্ত গিয়েছে, বাট দ্যাট উইদিন দি যুদ্ধ শেষ হয়ে গেছে আসলে জোহরের নামাজের মধ্যেই, ওয়াক্তের মধ্যেই। ইসলামের ইতিহাসে উসাইরিম রাদিয়াল্লাহু আনহু is the man who entered Jannah without praying a single salawat. এক রাকাত সালাত না পড়েও তিনি জান্নাতে গিয়েছেন, সেই হচ্ছে উসাইরিম। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তার স্টুডেন্টদেরকে এই প্রশ্নটা করতেন, বলো তো দেখি কে হচ্ছে একজন যে কিনা এক রাকাত নামাজ আদায় না করেও, কেউ বলছে একবার আল্লাহকে সিজদা না করেও জান্নাতে গেছে, সেটা হচ্ছে উসাইরিম ইবন আব্দুল আশহাল। এই ঘটনাটা বর্ণনা করা আছে বুখারী, ইবন হিশাম, ফাতুল বারি, জাদুল মাআদ। আমরা একটা ব্রেক নেই আশা করি ফর 10 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের ক্লাসে শহীদদের সম্বন্ধে আলোচনা করেছিলাম, তাদের স্মৃতি নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে শুরু করছি। এখন আরও কিছু শহীদদের নিয়ে আলোচনা করব। আমরা
আমরা যেমন হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু নিয়ে আলোচনা করেছি ইন ডিটেইল, রাইট? এখন আরও কিছু কয়েকজন সম্বন্ধে আমরা আলোচনা করব, যেমন লেট মি স্টার্ট উইথ হানজালা ইবন আবি আমির রাদিয়াল্লাহু আনহু। হানজালা, the famous Sahabi and one of the most fierce fighters in Islamic history amongst the Sahabas especially. তার সম্বন্ধে আমরা শুরুর ক্লাসে একবার আলোচনা করেছি, ওহুদের যুদ্ধের সময় কখন করেছি, সেই ম্যান উইথ দ্য রেড ব্যান্ডানা ইন হিজ হেড, যিনি যখন ওই যুদ্ধের মাঝখানে যখন ওই রেড ব্যান্ডানাটা উনি পরে নেন, তখন সাহাবা especially they know that Hanzala is in his one of the most fierce mood, and he is unstoppable. Shay Hanzala radiyallahu anhu. Hanzala radiyallahu anhu is a son of a rahib মানে হচ্ছে সন্ন্যাসী, monk. তার বাবার নাম হচ্ছে, তার সম্বন্ধে আমরা পড়েছি, আবু আমির আল ফাসিক। মনে আছে নিশ্চয়ই, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বলেছে, যে কিনা মদিনা থেকে মক্কায় চলে গিয়েছিল বদরের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে দেওয়ার জন্য। হি থট হিমসেলফ হি ওয়াজ ওয়ান অফ দি ভেরি রাইচাস পারসন ইন এ সেন্স, হি ওয়াজ মঙ্ক, এবং তাকে তখন রাহিবি বলা হতো, এবং যে কিনা এসছিল এই ওহুদের যুদ্ধের সময় এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের বিরুদ্ধে ফাইট করার জন্য। আমরা আলোচনা করছি ফার্স্ট সেশন অফ দিস ব্যাটল অফ উহুদ। তার রিয়েল নেম হচ্ছে আবু আমির আল সাইফি, এবং তাকে তখন বলা হতো আবু আমির আর রাহেব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল ফাসিক। ফাসিক মানে ডিসওবিডিয়েন্ট, ডিফাইন্টলি ডিসওবিডিয়েন্ট যাকে বলে। ইন দিস ব্যাটল অফ উহুদ, হামজা রাদিয়াল্লাহু আনহু ওয়াজ a foot soldier. In fact, most of the Muslim army was foot soldier because they didn't have anything to ride on. এই যুদ্ধের সময় as soon as he radiyallahu anhu, Hanzala radiyallahu anhu saw Abu Sufyan. Who is Abu Sufyan? He is the commander-in-chief of Quraysh and the top senior most leader after the death of all the senior leaders in Badr. সে এই যুদ্ধের সিএনসি বলতে পারেন। As soon as Hanzala saw Abu Sufyan on his horseback, Hanzala came running and struck a mighty blow with his sword on Abu Sufyan. সেটা সে ঠেকিয়েছে, কিন্তু blow was so fierceful, so strong, he fell off the back of his horse and the horse also rolled over. Hanzala radiyallahu anhu almost killed Abu Sufyan, but he survived and he started screaming. আর সে যেহেতু সিএনসি লিডার, তার আশেপাশে তাকে ঘিরে আছে লোকজন, তাই না? So they basically rushed back to save their leader Abu Sufyan. ওদেরই একজন হচ্ছে শাদ্দাদ ইবন আল আসওয়াদ, a mushrik. ওই সুযোগে হি অ্যাটাকড হানজালা রাদিয়াল্লাহু আনহু উইথ হিজ স্পিয়ার, বর্ষা দিয়ে অ্যাটাক করেছে। বর্ষার অ্যাটাক কিন্তু মানে ইফ ইউ ক্যান ডু দ্যাট স্ট্রেট, ইট ইজ মোস্ট পাওয়ারফুল। অ্যান্ড হানজালা রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ইনজিওর্ড হেভিলি, ইট ওয়াজ এ সিরিয়াস ইনজুরি, বাট ইভেন দেন till he had life, he tried to reach Abu Sufyan to kill him. But because I said Abu Sufyan was surrounded by his own force, so all the other mushriks started hating Hanzala radiyallahu anhu, and he died shaheed on the spot. যখন সাহাবারা এই তার মৃত্যুর ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখেছি আকাশে ফেরেশতারা ওকে গোসল দিচ্ছে আল মাজান এর পানি দিয়ে।
আমি দেখেছি আকাশে ফেরেশতারা ওকে গোসল দিচ্ছে। So ask his wife what happened. তার লোকেরা হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলো, বলল যে এই কথা জিজ্ঞেস করলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে জিজ্ঞেস করতে। তখন তার স্ত্রী বললেন, যুদ্ধের ডাক শোনার সাথে সাথে সে দ্রুত তার অস্ত্র নিয়ে বেরিয়ে গেল। He went out in the state of janaba, impurity, but he didn't do his ghusl after they had intercourse. সেটাকে বলে জানাবা নিয়ে বেরিয়ে গেল। তখন এটা শুনে নবীজি বললেন, তাই তো ফেরেশতারা ওর গোসল দিয়েছে। And we know that already, and we'll have a detailed discussion that a shaheed doesn't have to be given bath. Shahidke kono gosol dewa hobe na. I mean, it's not have to be. Shahid doesn't require any bath before his burial. Hanzala radiyallahu anhu actually বিয়ে করেছিলেন জামিলা বিনত আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল। সেই আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুলের কন্যাকে। চিন্তা করে দেখেন, বাবা হচ্ছে একজন মুনাফিক প্রধান, তার মেয়ে হচ্ছে একজন বিখ্যাত সাহাবার স্ত্রী, এবং তিনি নিজেও একজন বিখ্যাত সাহাবিয়াত। এবং আব্দুল্লাহ ইবেন সালুলের এক ছেলেও বিখ্যাত সাহাবা, হু ওয়াজ আ স্ট্রং মুসলিম। That's the qudra of Allah, and whatever you earn or deserve, you get it. Hanzala was a very young man, and he got married just night before the day of Uhud. এবং সকালেই উহুদের ডাক আসলো, যুদ্ধের ডাক আসলো। There are all different kind of narrations. মোদ্দা কথা হচ্ছে they had the intimacy in the morning. And when Hanzala heard the call of the caller from Rasulullah sallallahu alaihi wasallam about Uhud, he didn't have the time to take bath. He had to rush. Kintu right before actually Hanzala radiyallahu anhu went out, his wife Jamila radiyallahu anha called 4 persons from her own family, ডেকে নিয়ে আসলো to witness, or basically to witness that Hanzala and herself consummated the marriage. মানে যাওয়ার আগে ডেকে নিয়ে আসার পরে তার বললেন উনি, এবং হানজালা যেহেতু উপস্থিত ছিলেন, স্বামী উপস্থিত ছিলেন, উনি he agreed, so the whole family knew that they consummated the marriage. পরে যখন জামিলা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো পরবর্তীতে কোনো এক সময়ে যে তুমি কেন সাক্ষী রেখেছিলে, তিনি বললেন, আমি ওই মুহূর্তে যেন দেখতে পাচ্ছিলাম আকাশে একটা ফাটল তৈরি হয়েছে, তার ভিতর দিয়ে হানজালা ঢুকে গেল, তারপর ফাটলটা বন্ধ হয়ে গেল। আমি মনে মনে বললাম, এটি হানজালার শাহাদাতের খবর ছাড়া আর কিছুই নয়, বা ঘটনা ইঙ্গিত ছাড়া আর কিছুই নয়। তাই আমি চাচ্ছিলাম লোকজনকে জানাতে যে that we have consummated the marriage, and আল্লাহরই শান যে এই ম্যারেজ থেকে, হানজালার সাথে এই বিবাহ থেকে they had a son whose name is Abdullah ibn Hanzala radiyallahu anhu, because he was also a Sahaba. After the death of Hanzala, and after having the baby, she got married with Thabit ibn Qais radiyallahu anhu, and they had also 2 sons by the name of one son, by the name of Muhammad ibn Thabit ibn Qais radiyallahu anhu. আরেকজন বীরের কথা আমরা বলি, সাদ ইবেন আর রাবি রাদিয়াল্লাহু আনহু। হি অলসো ডাইড শাহিদ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। যুদ্ধ শেষে কুরাইশরা যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
তার সাহাবীদেরকে, তোমাদের মাঝে কেউ কি আছো যে সাদ ইবেন আর রাবি এর খোঁজ আমাকে এনে দিতে পারো? কেন এত সাহাবী থাকতে তার কথা জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ হচ্ছে উনি দেখেছেন ইন এ ভিশন দ্যাট সাদের দিকে তার শত্রুরা বর্ষা তাক করছিল, বর্ষা ছুটে আসছিল সাদের দিকে। উনি তখন বুঝতে পারছিলেন যে হি উইল ডাই, হি উইল বি কিলড ইন দ্য ব্যাটল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের খবর আনতে বলছিলেন, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, অথবা আরেক বর্ণনাতে আছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, দুজনের একজন অথবা দুজনই হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি চেষ্টা করবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খবর আপনার কাছে নিয়ে আসতে। নবীজি তখন বললেন, যদি ওকে দেখতে পাও সাদকে আমার সালাম দিও এবং বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউ ডু ইউ ফিল ইয়া সাদ। তখন ওনারা যখন গিয়ে যখন ওকে মৃতদের শহীদদের মাঝে খোঁজ করতে লাগলাম, আমি গিয়ে ওর সাদের দেহ মৃতদের মধ্যে খোঁজ করতে লাগলাম, শেষমেশ সাদকে খুঁজে পেলাম। সাদ ওয়াজ ডাইং from the sword wounds, and one spear and one arrow was still in his body. তখন আমি বললাম, সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন এবং জানতে চাইছেন তুমি কেমন আছো। সাদ তখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমার সালাম। তাকে বলবে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি এবং আমার লোকদেরকে বলবে they shall not be excused in front of Allah, they shall not be excused in front of Allah if Rasulullah sallallahu alaihi wasallam is hurt while their eyes are blinking. That's when Saad ibn Rabi died as shaheed. খেয়াল করে দেখেন, একজন সাহাবীর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ওবিডিয়েন্স, বিশ্বাস and obedience of very high level. Their conviction is such a great conviction that we cannot really fathom, and we cannot really fathom because they are giving their life only for La ilaha illallah, nothing else, and they are, when they are dying, they are only thinking about the safety and security of Rasulullah sallallahu alaihi wasallam at the expense of everything. Subhanallah. Amir ibn al-Jam'u radiyallahu anhu, he was an old man and he was lame actually. ওনার একটা পা খোড়া ছিল। উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, আমার এই খোড়া পা কি স্বাভাবিক হয়ে যাবে জান্নাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়েস। উহুদের দিন আমির রাদিয়াল্লাহু আনহু, তার ভাতিজা এবং তাদের একজন মাওলা মানে ফ্রিড স্লেভ শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে যখন দেখতে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পরে পাহাড় থেকে নেমে, তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন ওদের তিনজনকে একই কবরে দাফন করো, বিকজ দে ওয়ার ক্লোজ। এন্ড হু ইজ দিস আল জামু রাদিয়াল্লাহু আনহু? তার সম্বন্ধে আমরা আগেও একবার পড়েছি। হি হ্যাড 4 brave sons, all of them fought in the battle of Uhud. এই যুদ্ধ করেছেন alongside রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের চাচ্ছিলেন না তাদের বৃদ্ধ বাবা উইথ এ লেম লেগ যুদ্ধে যাওয়ার জন্য, বিকজ আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার্ড দ্য children, women and very old and the sick people will not go, they are being excused from the jihad fi sabilillah. So that's an order, right? আমরা আগে এসব নিয়ে আলোচনা করেছি। সেজন্য ওই ছেলেরা ওর বাবাকে বলল, ইউ আর এক্সকিউজ, ইউ ডোন্ট নিড টু গো টু উহুদ। কিন্তু আমির রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ নট স্যাটিসফাইড, হি ওয়ান্টেড টু গো, হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার
to become martyr. আমার শেষমেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেরা আমাকে আপনার সাথে যুদ্ধে যেতে দিচ্ছে না, ওয়াল্লাহি আমি জান্নাতে ভালো পা নিয়ে হাঁটতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, আমি কি জান্নাতে গেলে আল্লাহর রাস্তায় শহীদ হলে ভালো পা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস, নো হুইচ ইজ ট্রু, মানে জান্নাতে মানুষ নিখুঁত হবে। নবীজি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো অব্যাহতি দিয়েছেন যুদ্ধ থেকে, তোমার জন্য কোনো জিহাদ নেই। এই বলে উনি চুপ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওদিক দিয়ে তার ছেলেদেরকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের বাবাকে যুদ্ধে যেতে বাধা না দিলে তোমাদের কোনো অপরাধ হবে না। কেন সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন যেটা দেন, যেই অর্ডার দেন, সেটাকে তো মানছে সবাই, কারণ তারা তো জানেন যে ওটা না মানলে আমাদের জন্য অমঙ্গল হবে অ্যান্ড আল্লাহ উইল পানিশ আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে তাদের বিষয়টা, তিনি কাউকে নিরুৎসাহিত করছেন না কোনো বিষয়ে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দেবেন, ইউ নেভার নো। তখন আমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে হি ক্যান গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট দ্যাট টাফ অন হিম। সো সেও কিবলামুখী হয়ে রওনা হয়ে গেল উহুদের ময়দানে, এবং সে দোয়া করতে লাগলো যাওয়ার সময়, ও আল্লাহ আমাকে বিফল মনোরথে ফিরিয়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, অ্যান্ড হি ডাইড শহীদ ইন দ্য ব্যাটলফিল্ড। খাইতামা আবু সাদ রাদিয়াল্লাহু আনহু, বদরের যুদ্ধে অংশ নেওয়ার জন্য পিতা পুত্রের মধ্যে প্রতিযোগিতা হলো, লটারি হলো, তাতে করে ছেলে জিতে গেল এবং সে বদরের যুদ্ধে গেল। যে হি ওয়াজ কিল শহীদ, হিজ নেম ইজ সাদ ইবেন খাইতামা রাদিয়াল্লাহু আনহু। সেজন্য উহুদের যুদ্ধের আগে খাইতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন অনেক আশা করার পরও বদরের যুদ্ধে যেতে পারিনি, ছেলেটির সৌভাগ্য হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে শহীদের মর্যাদা দিয়েছেন। একজন বাবা তার ছেলেকে সম্বন্ধে বলছেন যে কিনা যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন, শহীদের মর্যাদা কত উপরে, এবং হাউ দে ইউজ টু ডিজায়ার টু বিকাম শাহিদ ফর দি লাভ অফ আল্লাহ ইন দ্য পাথ অফ আল্লাহ। সেইটাই হচ্ছে একজন বাবার মুখ থেকে পুত্রের মৃত্যুকে সে অনার করছে, মানে দে বেসিক্যালি ওয়াক দ্য টক। কথাবার্তা বললেই ইসলাম না, দে ডিড বাই দেয়ার আখলাক, বাই দেয়ার অ্যাকশন। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি ছেলেকে স্বপ্ন দেখেছি, ও জান্নাতের প্রাচুর্যের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। সাদ আমাকে ডেকে বলল স্বপ্নে, জয়েন আস ইন জান্নাহ, আমার রব আমাকে যা কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই পূরণ করেছেন। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার অনেক স্বাদ আমার রবের সাথে সাক্ষাৎ করি, প্লিজ মেক দোয়া ফর মি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা accepts me as a shaheed and give companionship of my son in Jannah. ছেলের সাথে জান্নাতে মিলিত হতে যাচ্ছে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মঞ্জুর করলেন, অ্যান্ড খাইতামা রাদিয়াল্লাহু আনহু ডাইড অ্যাজ শাহিদ। আর দুজনের কথা একসাথেই বলছি। একজনের নাম হচ্ছে ওয়াহাব আল মুজানি রাদিয়াল্লাহু আনহু এবং আল হারিথ ইবেন কাবুস রাদিয়াল্লাহু আনহু। ওয়াহাব আল মাজানি আল কাবুস, অথবা তার নাম বলতে পারেন ওয়াহাব আল কাবুস আল মাজানি, আর তার ভাতিজা হচ্ছে আল হারিথ ইবেন আল কাবুস। এ হচ্ছে চাচা ভাতিজার বীর গাথা। আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসা, আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য, তার জন্য তাদের যে ত্যাগ, তার একটা বিরল দৃষ্টান্ত হচ্ছে এই ঘটনা, যা অনাদিকাল পর্যন্ত মানুষ জানবে, যা আল ওয়াকেদি তার বিখ্যাত গ্রন্থ মাগাজিতে বর্ণনা করেছেন। ওদেরকে আল মাজানি বলা হচ্ছে কারণ হচ্ছে এই ওয়াহাব অ্যান্ড আল হারিথা, তারা মদিনারি উপকণ্ঠে মুজাইনা বলে একটা পাহাড়ি এলাকায় বসবাস করতো, ওই অঞ্চলের একটা ট্রাইব। এই জন্য ওদেরকে আল মুজানি বলা হতো, মাজানি না তো মুজানি।
এই দুজন সাহাবা উহুদের দিন মদিনায় আসলেন, এসে ঢুকে দেখলেন মদিনা শহর ফাঁকা। তারা জানতে চাইলেন সবাই কোথায়, এবং লোকেরা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা উহুদে গিয়েছে কুরাইশদের সাথে যুদ্ধ করতে, মদিনাকে ডিফেন্ড করার জন্য। এই কথা শুনেই চাচা ভাতিজা দুজন উহুদের দিকে চললেন। তারা যখন যে উহুদে পৌঁছালেন, ওই সময়টা হচ্ছে মুসলমানদের প্রাথমিক বিজয় হয়ে গেছে। পাহাড় থেকে নেমে আসছে 40 জন তীরন্দাজ, গনিমা কালেক্ট করছে। ওই সময় ওনারা যে হাজির হলেন, এবং তখনই খালেদ এবং ইকরিমা তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করল, এবং মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে দিক বেদিক শূন্য হয়ে গেল। ঠিক ওই সময়টাতে ওনারা যে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন, মানে একটা বিশ্রী অবস্থা, কনফিউজড এভরিবডি। ওই সময়ে একটা মুশরিকদের ছোট একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীব্র আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, করছে। ইনফ্যাক্ট এতই তীব্র আক্রমণ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড সেন্স দ্যাট থিংস আর গেটিং ওয়ার্স। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হু ইজ গোয়িং টু টেক কেয়ার অফ দিস গ্রুপ? তখন ওহাব ইবন আল কাবুস আল মুজানি, যার কথা আমরা বললাম, ওহাব চাচা, said, I will ya রাসূলুল্লাহ। এই বলে সে শত্রুদের উপরে তার তীর নিক্ষেপ করছে। সবাইকে ঠেকা তুলে তীর হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। তীর নিক্ষেপ করা শুরু করলো ওয়ান আফটার অ্যানাদার, অ্যান্ড ওনার তীর মারার ইয়ের ফলে, মানে বেগের ফলে বা এত বেশি করলেন যে ওই গ্রুপটা পিছু হটতে বাধ্য হলো। ইন দ্য মিন টাইম আনাদার গ্রুপ কেম, সেকেন্ড গ্রুপ কেম, অ্যান্ড দে started attacking Rasulullah sallallahu alaihi wasallam because they want to kill him sallallahu alaihi wasallam. That's their mission. এবং অবস্থা সেই একই বেগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কে এই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আবার ওহাব আল মুজানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, I will. এবং সে একাই সিঙ্গেল হ্যান্ডেডলি he started fighting against them, and they had to go back. The enemy had to go step back. এবং এই ফাঁকে থার্ড গ্রুপ আবার আসলো, একই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হু ইজ গোয়িং টু টেক কেয়ার অফ দিস গ্রুপ অফ পিপল? এবং ওহাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়েলাইজ করলেন যে this is not going to be, going to be easy for Wahab, and probably this will be the last time that Wahab will be able to defend, because already he fought a lot. এই ফাঁকে তো উনি নিজেও আহত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগিয়ে যাও ওয়াহাব, এবং টেক বুশরা অফ জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও আমার কাছ থেকে। এই কথা শুনেই ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু আরো উৎফুল্ল হয়ে গেলেন, আরো he got more energy, and he actually মানে উনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুর উপরে, এবং উনি ভীষণ যুদ্ধ করলেন। উনিও বুঝতে পারছেন যে যেহেতু আমাকে জান্নার সুসংবাদ দিতে বলা হচ্ছে, probably I'll be ইনশাআল্লাহ শহীদ। এবং he started fighting till the last drop of blood in his body for the sake of Allah, Rasulullah sallallahu alaihi wasallam, and Islam, and then he died shahid. আর ও যখন যুদ্ধ করছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কনস্ট্যান্টলি দোয়া করছেন, ও আল্লাহ, হ্যাভ রাহমা অন হিম, হ্যাভ রাহমা অন হিম। এবং যুদ্ধ শেষে দেখা গেল যে আল ওয়াহাবের দেহে 20টার মতো ভীষণ মারাত্মক আঘাত, যেগুলো হচ্ছে বর্ষা এবং তলোয়ারের আঘাত পাওয়া গেল। এবং তার চেয়েও হৃদয় বিদারক হচ্ছে, শত্রুরা যাওয়ার আগে দে মিউটিলেটেড হিজ বডি, বিকৃত করলো অঙ্গ, দেহ মানে ছিঁড়ে ভিড়ে দিল আর কি, কেটে কুটে। এবং এই যুদ্ধে তার ভাতিজা আল হারিথ ইবেন উকবা ইবেন কাবুস, সেও নিহত হলো, শহীদ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ওহাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ব্যাপারে বলতেন, সকল মৃত্যুর চেয়ে আমার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত মৃত্যু হলো ওহাবের মৃত্যু, যে এতটা বীরত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করার জন্য যে কিনা মারা গেছে।
uncompromisingly. He fought to defend only Rasulullah sallallahu alaihi wasallam by the command of Rasulullah sallallahu alaihi wasallam. So যুদ্ধ তো শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের নাটকীয়তা কিন্তু তখনও শেষ হয়নি। তখনও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসেননি পাহাড় থেকে সবাইকে নিয়ে, পাহাড়েই তারা অবস্থান করছেন। এই কিন্তু মুশরিকরা দেখতে পাচ্ছে না আসলে কারা বেঁচে আছে কারা বেঁচে নেই, কোথায় তারা অবস্থান নিয়েছে। আড়াল থেকে ফাইট হচ্ছে তীর দিয়ে বা বর্ষা দিয়ে। মুশরিকরা শিওর না আসলে কি হয়েছে, ওরা কতটুকু সাকসেসফুল হয়েছে। তখন আবু সুফিয়ান তখন হিম বিইং দ্য লিডার অফ দি কোরাইশ, তাকে তো জবাব দিতে হবে সবার কাছে। সে আবার পাহাড়ে আসলো, যতটুকু উঠা যায় উঠে আসলো, এসে বলল, চিৎকার করে করে বলল, ইজ মুহাম্মদ অ্যামাং ইউ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের মধ্যে আছে? মানে সে নিশ্চিত হতে চাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, কিপ কোয়াইট, ডোন্ট অ্যান্সার। তখন আবু সুফিয়ান আবার চিৎকার করে বলল, ইজ ইভেন আবি কুহাফা অ্যামাং ইউ? মানে আবি কুহাফা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা, সেজন্য বলছে দ্যাটস দ্য ওয়ে দে অ্যাড্রেস পিপল, ইজ আবি কুহাফা অ্যালাইভ অর অ্যামাং ইউ? তোমাদের মধ্যে কি আছে কিনা এখনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা উত্তর দিও না। তখন আবু সুফিয়ান আবার বলছে, তোমাদের মাঝে কি ইবন আল খাত্তাব আছে? মানে ইবন আল খাত্তাবকে ওমর ইবন আল খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু। অ্যাজ ইউজুয়াল দে ডিডন্ট অ্যান্সার। দেখেন তারপরে কিন্তু আবু সুফিয়ান চুপ হয়ে গেছে এটা বলে, কেবলমাত্র তিনজনের কথা জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর and Umar radiallahu anhu. তার মানে being the leader of the Quraysh, he also knows that Rasulullah sallallahu prophet of the most important person, and তারপরেই এই দুজন হচ্ছে most important ইসলামে। Even the mushrik knew in Arabia, এরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, they are the two most important figures after রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো কোনো যেহেতু উত্তর পেল না, আবু সুফিয়ান ধরেই নিল যে এই তিনজনের কেউ নেই, তারা মারা গেছে। তখন সে শিওর হয়ে গেল মনে মনে, সে বলল যে আমরা তোমাদেরকে এই তিনজন থেকে মুক্তি দিয়েছি। মানে অ্যাজ ইফ মানে ওদের চিন্তাধারাটা দেখেন, মেরে ফেলছি তা না, অন্য লোকদেরকে বলে দিল তোমরা মুক্ত, মানে তোমরা যেই বিপদগামী ছিলা সে থেকে মুক্ত হয়ে গেল। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আর ঠিক থাকতে বললেন না। ইউ নো ওমর রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ স্ট্রং ম্যান, রাইট? উনি আর থাকতে পারলেন, উনি ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন না করেই সে উত্তর দিল, ও আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলছো, ভুল বলছো। যাদের কথা বলছো আল্লাহর রহমতে ওরা সবাই জীবিত আছে। তোমাদেরকে অপমানিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তখন আবু সুফিয়ান shouted back, হুবাল, you are honored, তুমি মহান। হুবাল মানে ওদের দেবতা হুবাল। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, won't you answer or answer him? তখন সাহাবারা বললেন, হোয়াট শুড উই সে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহৎ, আল্লাহ মহান, মহিমান্বিত, মহাশক্তিশালী, ক্ষমতাবান, বলো। তো তারা তাই বললেন। আবু সুফিয়ান তখন আবার বলল, আমাদের উজ্জা আছে, উজ্জা হচ্ছে ওদের আরেক দেবতা, লাত, উজ্জা, হুবাল, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, উত্তর দাও। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আওয়ার প্রোটেক্টর, মাওলা, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি প্রোটেক্টর। তখন আবু সুফিয়ান আবার বলল, চিৎকার করে বলল, টুডে ইজ ফর বদর, মানে আজকে বদরের বদলা নিলাম। Today is for Badr. What is about winning one day and losing the next? One day is for you
and one day is for us. মানে আস্তে আস্তে তার গলার স্ট্র্যাটেজি বলা সব চেঞ্জ হচ্ছে, কিন্তু মানে যুদ্ধের রীতি হচ্ছে একদিন আমরা জিতবো, একদিন তোমরা জিতবা, একটা তোমরা জিতেছ, আজকে আমরা জিতেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নো, these are not same. Our deads are in the Jannah and your deads are in the Jahannam. মানে এই হচ্ছে ঈমান। একজন মুসলমানের ঈমানটা হচ্ছে সেটা। এই স্যাক্রিফাইসের তো কোনো মানে নেই, তার মানে তাহলে এই যে এই স্যাক্রিফাইসগুলি করছেন মুসলমানের মানে কি? কোনো মানে নেই যদি জান্নাই না থাকে তার আলটিমেট। অ্যান্ড দে নো দ্যাট ইফ ইউ ডু ইট by the command of Rasulullah sallallahu alaihi wasallam and Allah subhanahu wa ta'ala, then you, and with your right intention, with patience, your ultimate destination is Jannah. That's what you achieve. That's the success for a human being. Ultimate success is to attain or to have a place in Jannah. তখন আবু সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলল, and you will find mutilation amongst your dead. I didn't command them to do that, neither do I condemn that. মানে চিন্তা করে আর তো কিছু হলো না, এখন বলে যাচ্ছে, যাওয়ার সময় বলে যাচ্ছে তোমরা যখন দেখতে পাবা যে তোমাদের মৃতদের মধ্যে কিছুকে মিউটিলেট করা হয়েছে, মানে দেহ বিকৃত করে দেওয়া হয়েছে, আমি এটার জন্য কোনো কমান্ড করিনি, নির্দেশ দেইনি, কিন্তু আমি এটাতে অখুশিও না। এবং এর পরপরই আবু সুফিয়ান আবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, ওমর শুনে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে বললেন, যাও দেখো ব্যাপারটা কি। কেন ব্যাটিসটা বোঝা যাচ্ছে যে এখন আর ফাইট হচ্ছে না, আর আবু সুফিয়ান তো একা উঠে এসছে, সো হি ইজ নট গোয়িং টু টেক এনি চান্স। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওমর কি বলে শোনো। আবু সুফিয়ান বলল, ওয়াল্লাহি, ওমর সত্যি করে বলো তো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, by Allah, no, and he is listening to you at this point in time. Abu Sufyan বলল, to me you are more truthful than Ibn Qamiya and even more reliable. এই হচ্ছে একজন মুসলমানের চরিত্র, যাকে মেরে ফেলার জন্য তার শত্রু চাচ্ছে, সকল প্রচেষ্টা জারি রেখেছে, কিন্তু তার সম্বন্ধে তার অনার তার কাছে বিন্দু পরিমাণ কম না, তার নিজের একজন নেতার থেকেও তাকে বেশি বিশ্বাস করছে আবু সুফিয়ান। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আ মুমিন। এর বর্ণনা আছে ইবন হিশাম, জাদ আল মাদ অ্যান্ড বুখারিতে। এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন, স্পেশালি ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদ আল মাদে কমেন্ট করেছেন কি, যখন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর সম্বন্ধে জিজ্ঞাসা করলো, নবীজি ওই প্রশ্নের কোনো উত্তর দিলেন না বা দিতে বারণ করলেন। কারণটা হচ্ছে, না এই প্রশ্নগুলো কোনো মর্যাদার প্রশ্ন ছিল, না এগুলোর উত্তর পাওয়ার কোনো মর্যাদা প্রশ্নকর্তার ছিল। মানে দিজ আর সো ইউজলেস, বেসিক্যালি doesn't carry any value. প্রশ্নটারও কোনো মর্যাদাপূর্ণ না, ভ্যালু নেই, এবং যে প্রশ্ন করছে সেও উত্তর পাওয়ার মতো মর্যাদাপূর্ণ লোক না। বিকজ হি ইজ এ মুশরিক অ্যান্ড কাফের ইন এ সেন্স হু disbelieved. তার মানে not giving any importance at all. But when Abu Sufyan undermined Allah subhanahu wa ta'ala by associating his gods Hubal and Uzza with Allah subhanahu wa ta'ala, Rasulullah sallallahu alaihi wasallam reacted immediately and wanted Sahabas to answer, because you have to always, at any point in time in your life and at all time, you have to declare, announce the absolute oneness, greatness of Allah subhanahu wa ta'ala. Doesn't matter where you are and what is the situation, unless it is actually your life is threatened. So you have to declare Allah's absolute authority, supreme status, and Allah's izzah. When the matter is about
Tawheed of Allah subhanahu wa ta'ala, there is no silence. Tawheed ব্যাপার হলে there is no silence. You just make sure that people know there is no messing around with that. তখন আলটিমেটলি আবু সুফিয়ান হতাশ হলো, কিন্তু যাওয়ার আগে বলল আগামী বছর বদরে আবার দেখা হবে, গেট রেডি ও মুসলিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলতে বললেন, খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নিজের মুখে কিছু বলছেন না, বিকজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট ওয়ান্ট টু give any idea where he sallallahu alaihi wasallam is, তার পজিশনটা বোঝাতে চাচ্ছেন না, কারণ still things are not settled, dust isn't settled, it's fluid, right? You don't know. So Rasulullah taking all the precautions, though Allah will always save him sallallahu alaihi wasallam, but still উনি যখন ওরা বলছে আগামী বছর দেখা হবে, যখন আবু সুফিয়ান বলছে বদরে আগামী বছর তোমাদের সাথে দেখা হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে বলছেন, বলো yes, it is an appointment for both of us, so get ready. We are also আমি অ্যাডমিট করছি যে ওকে উই আর রেডি। এই ব্যাপারটা বর্ণনা করেছে ইবন হিশামে। সো কুরাইশরা আলটিমেটলি উহুদের প্রান্তর ছেড়ে চলে যাচ্ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সাহাবাদের নিয়ে পাহাড় থেকে নেমে আসছেন যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখার জন্য, সাহাবাদের সাথে মিলিত হওয়ার জন্য এবং পুরো যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং শহীদদের দাফন করার জন্য এবং যারা আহত হয়েছে তাদের কি অবস্থা সেটা দেখার জন্য ওরা নেমে আসছেন। নেমে আসার পরে দেখতে পাচ্ছেন যে উহুদের ময়দান কি বিভৎস রূপ ধারণ করেছে। সাহাবাদের মৃতদেহ পড়ে আছে, তা বিকৃত, অনেক সাহাবার দেহ বিকৃত করা হয়েছে এবং এমনকি দে কাট দেয়ার limbs, ears, noses, even genitals of the Sahaba dead, এবং তাদের নেতৃত্ব দিয়েছে হিন্দ বিনত উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, চিফ এর স্ত্রী। সে তো আমরা হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা বলেছি যে তার লিভার পর্যন্ত নিয়ে চু করে স্পিড আউট করে দিয়েছে এবং she made necklace out of the body parts of the Sahabas, এবং যাদের করেছে তাদের মধ্যে যাদের নাম জানা গেছে, যাদের দেহ বিকৃত করেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহু, হানজালা ইবেন আবি আমির রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবেন আর রাবি আবি রাদিয়াল্লাহু আনহু, আল উসাইরিম রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড মোর। আমরা দুটো ঘটনার বর্ণনা করব যে হাউ বারবারিক were those Quraysh, at the same time how much resilient were the Muslims and how much eager the Muslims were to give their lives for the pleasure of Allah. এই আলোকে দুটো ঘটনা আমরা আলোচনা করব। কাব ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার থেকে বর্ণনাটা এসছে, সেদিন আমিও একজন মুসলিম যোদ্ধা ছিলাম, আমি নিজ চোখে দেখেছি ওরা কতটা হিংস্র এবং আমাদের মৃতদের সাথে কতটা বর্বর বিভৎস ছিল ওদের আচরণ, কিন্তু আমি ছিলাম অসহায়। ওই সময়টায়, যে সময়টা কিনা অ্যাকচুয়ালি কুরাইশ টুক ওভার, দে ওয়ার জাস্ট বেসিক্যালি ম্যাসাকারিং, সেই জন্য উনি বলছেন আমি ছিলাম অসহায়, হি কুডন্ট ফাইট ব্যাক, এবং সেই জন্য আমি ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। আমি তখন ওদের এক হিংস্র যোদ্ধাকে বলতে শুনলাম, তার অন্য সহযোদ্ধাদেরকে বলছে ওই মুশরিক, ওদেরকে একসাথে জড়ো করো যেমন করে ভেড়াদেরকে জড়ো করা হয় জবাই করার জন্য। And they were so furious, ferocious and barbaric. And ঠিক তখনই আমি দেখলাম একজন মুখ ঢাকা মুসলিম সেনা যোদ্ধা ওই মুশরিককে সাথে সাথে তার তলোয়ারের আঘাতে প্রায় 2 টুকরো করে ফেলেছে। করার পরে সেই মুসলিম যোদ্ধা he uncovered or unveiled himself and said, what about this, O Saad, O Kab? মানে উনি এই যে খতম করে দিল সেটা করে দিয়ে বলছে, what about my action basically, I am Abu Dujana। এই ঘটনাটি বর্ণনা আছে বিদায়া আর নিহায়াতে। আরেকজনের ঘটনা আমরা বলছি আইমান রাদিয়াল্লাহু আনহা।
আমরা এর 2 ক্লাস আগে বলেছিলাম যে দিক বিদিক শূন্য হয়ে যখন ঘুরছিল সাহাবারা, মানে কুরাইশদের আক্রমণের ফলে, তখন কিছু কিছু সাহাবা ছুটে মদিনার ভিতরে ঢুকে চলে গিয়েছিল টু সেভ দেয়ার লাইভস। যখন এরকম দৌড়ে পালিয়ে মদিনায় যাচ্ছিল তখন উম্মে আইমান তাদেরকে দেখে ওদের মুখে ধুলা ছুঁড়ে মারলেন, মেরে বললেন ওই যে ওখানে চরকাটা রাখা আছে, ওটা নিয়ে যাও আর তোমাদের অস্ত্রগুলি ফেলে দাও, ইউ কাওয়ার্ডস। এই কথা বলে উনি ওনার পানির পাত্র, ক্যান্টিন, ব্যাগস, হোয়াট এভার ইট ইজ, পানির পাত্র নিয়ে দৌড়ে গেলেন যুদ্ধের ময়দান, বিকজ এটা খুব কাছে ছিল যুদ্ধের ময়দান ওদের বাড়িঘর থেকে, 5 মিনিটের দৌড়। গেলেন, আহতদের পানি খাওয়ালেন এবং সেবা শুশ্রূষা করার জন্য। উনি যখন যাচ্ছেন তখন হিব্বান বিন আল আরাকা, একজন মুশরিক, দূর থেকে তাকে তীর মারল ফর দ্য ফান অফ ইট, নট টু কিল, এবং উনি ভয় পেয়ে বা অফ ব্যালেন্স হয়ে পড়ে গেলেন, তাতে করে তার কাপড়টা একটু উঠে গেল, তার আওরা এক্সপোজ হয়ে গেল সাহাবিয়াতে। এটা দেখে দ্যাট ক্রিমিনাল স্টার্টেড লাফিং, হি ইজ এনজয়িং দ্যাট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সে পড়ে গেল, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গট ফিউরিয়াস বিকজ হি ইজ this man is basically playing with the izzah of a Muslim woman, which is red line, not acceptable. যদিও আজকে আমাদের উল্টোই হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটা তীর এগিয়ে দিলেন, অ্যারো দিয়ে বলেন শুট ইয়া সাদ, শুট ইট। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু সেটা ছুঁড়ে মারল ওই ক্রিমিনালের দিকে, এক এমে তার গলায় লেগে ও অন্য দিক দিয়ে বেরিয়ে আসলো, এবং অফকোর্স হি ফেল ডাউন, এবং তখন ওর আওরা এক্সপোজ হয়ে গেল। সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইউ হ্যাভ অ্যাভেঞ্জড হার, তুমি তার প্রতিশোধ নিয়েছো, এই সাহাবীরা উম্মে আইমানের প্রতিশোধ নিয়েছো। মে আল্লাহ রেসপন্ড টু ইউর দোয়াজ, মানে আল্লাহ যাতে সবসময় তোমার দোয়া উত্তর দেন। এটা হালাবিয়াতে বর্ণনা করা আছে, সিরাত, হালাবিয়া সিরাতে। তো এনিওয়ে, দ্যাটস দ্য এন্ড অফ টুডেইজ হালাকা। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি কোয়েশ্চেন্স। আচ্ছা মামুন, ইয়েস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, উহুদের যুদ্ধের সময় মুসলমান সোলজারের সংখ্যা কত ছিল? মুসলমানের সোলজারের সংখ্যা আমরা শুরুর ক্লাসে বলেছিলাম, ইট ওয়াজ 700. We started with 1,300 of the Munafiq left the ground in the morning, and we were left with 700. Thank you. আর কেউ আছেন কি ভাই? যদি না থাকেন, আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আজকে আমাদের 70th সেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।